বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। সাগররুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরের 0 পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ড সাদিকুল ইসলাম স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও চাকুরির নিশ্চয়তা এখনও নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ডা নাজিব ওয়াদুদ, সহসভাপতি মঈনুদ্দিন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান প্রমুখ। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। ঘোষিত 14 সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান শফিক রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোমেনা খাতুন নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন। আজ সকালে রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমেনা খাতুন গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি 7 দিন ধরে জ্বরে ভুগছিলেন। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামেক হাসপাতালে 50 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল 24 ঘণ্টায় নতুন করে আরও 11 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আজ জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পরে দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলন শুরু করা হয়। বিভিন্ন পেশাজীবীর ক্ষুদ্র প্রচেষ্টাকে সমন্বিতভাবে দলগত প্রচেষ্টায় রূপান্তর করাই সমবায়ের লক্ষ্য। এছাড়া সমবায় কার্যক্রমের প্রশিক্ষণ এবং সার্ভিস চার্জে ঋণ সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সভায় 10 জন সফল সমবায়ের মাঝে 10 লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। মহাতাবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ঘটল সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটের 5ম কাব ক্যাম্পুরির। গতরাতে ভিক্টোরিয়া স্কুল মাঠে মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়। কাব ক্যাম্পুরির মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 5ম কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারীরা এই আয়োজন থেকে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, মানবিকতা ও জীবনাচরের যে জ্ঞান অর্জন করেছে তা আজীবন তাদের কাজে আসবে, যার মাধ্যমে উপকৃত হবে গোটা দেশ ও জাতি। এবারের ক্যাম্পুরিতে 51টি প্রাথমিক বিদ্যালয়ের 306 জন কাব শিশু, 30 জন ক্যাম্পুরি কর্মকর্তা ও 25 জন রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।
খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার আদিবাসী অধ্যুষিত ক্ষীরতলায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ফুটবল একাদশ ও গাজীপুর জেলা ফুটবল একাদশ। খেলায় গাজীপুরকে ৩-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গোদাগাড়ী উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টে ৫ মিনিটে।